ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রীত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। ওয়েলকাম ব্যাক প্রীত গল্প কথা আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আর বেশি কথা পারবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু করছি আজকের ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে। অমলেন্দু সরকার, যিনি পশ্চিমবঙ্গের একটি গ্রামে থাকতো, যেখানে মাত্র 10টা থেকে 15টা পরিবারের বাস ছিল। অমলেন্দুবাবু কর্মজীবনে তিনি একটি দোকান খোলেন, যেটা গ্রাম থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, এবং সেই দোকানে তিনি দুধ জাতীয় সামগ্রী রাখতেন, যেমন দুধ, দই, ছানা, পনির ইত্যাদি। তিনি সকাল 6টায় দোকান খুলতেন এবং রাত্রি 9টার সময় দোকান বন্ধ করতেন। তোমরা সকলেই জানো, দুধ আসে রাতে বা ভোরবেলায়। অমলেন্দুবাবুর দোকানে দুধ আসতো রাত 8টার সময়। এই বলে না, যার কপাল খারাপ থাকে তার সব খারাপ থাকে। যাই করে নাও, যাই কিছু করে নাও, কিন্তু কোনো রকমভাবে কোনো ঘটনা তুমি এড়াতে পারবে না। তাই ঘটেছিল অমলেন্দুবাবুর সাথে। একদিন দুধের ড্রাইভার অমলেন্দুবাবুকে ফোন করে বলে যে, দাদা, আজকে দুধটা দিতে দেরি হবে, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি যখন ফিরবো তখন আপনাকে আমি ফোন করে নেবো। আপনি যদি পারেন দোকান বন্ধ করে বাড়ি চলে যান, কারণ আমার গাড়ি সারাতে অন্তত 11:30 12টা বাজবে। অমলেন্দুবাবু ভাবে যে সত্যি ঠিকই বলেছে, আমি এতক্ষণ দোকান খোলা রেখে কি করব, তাহলে আমি বাড়ি চলে যাই। যা ভাবা তাই কাজ। অমলেন্দুবাবু দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। এখানে বলে রাখি, দোকান থেকে বাড়ির দূরত্ব 4.5 থেকে 5 কিলোমিটারের রাস্তা। তার মধ্যে একটা 500 থেকে 600 মিটারের রাস্তা আসতো, যেখানে একটা পুরনো অসত্য গাছ থাকতো, যে রাস্তা দিয়ে যেতে গেলে গা ছমছম করে উঠতো। অমলেন্দুবাবু খুব সাহসী মানুষ ছিলেন, তাই তিনি ওইসব কিছু গ্রাহ্য করতেন না, এবং তিনি প্রায় রোজই তো যাতায়াত করতেন। তার সঙ্গে কোনোদিন কিছু ওইসব ঘটনাই ঘটেনি যে তিনি ভয় পাবেন। অমলেন্দুবাবু 9:30 পৌনে 10টার মধ্যে বাড়ি ঢোকেন এবং স্ত্রীকে বলেন যে, আমাকে খেতে দিয়ে দাও, আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ দুধের গাড়ি আসতে আজকে 11টা 12টা বেজে যাবে। অমলেন্দুবাবু স্ত্রী ওনাকে খেতে দিয়ে দেয় এবং তিনি খেয়ে দিয়ে শুয়ে পড়েন। রাত তখন প্রায় পৌনে 2টো। ফোনের আওয়াজে অমলেন্দুবাবুর ঘুমটা ভেঙে যায়। তিনি ফোনটা ধরে বলেন, হ্যাঁ বলো। তখন ড্রাইভার বলে, দাদা, আপনি দোকানে চলে আসুন, আমি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনার দোকানে পৌঁছে যাব। অমলেন্দুবাবু বলে, ঠিক আছে। তিনি চোখ মুছতে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন প্রায় পৌনে 2টোর কাছাকাছি হচ্ছে। অমলেন্দুবাবু নিজের স্ত্রীকে ডেকে বলে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে, তুমি দরজাটা বন্ধ করে রাখো। এখানে বলে রাখি, অমলেন্দুবাবু পায়ে হেঁটেই ওই 4 কিলোমিটারের রাস্তা হাঁটাচলা করতেন, কারণ ওনার কাছে কোনো সাইকেল বা বাইক ছিল না সেই মুহূর্তে। ওনার স্ত্রী দরজাটা বন্ধ করে দেয় এবং অমলেন্দুবাবু দোকানের দিকে পথ হারায়। বাড়ি থেকে কিছুটা এগোবার পরেই, ওই 1.5-2 কিলোমিটার রাস্তা এগোবার পরেই ওই 500 মিটারের রাস্তাটা পড়ে, যেখানে পুরোনো একটা অসত্য গাছ ছিল। যখনই তিনি ওই রাস্তায় পা দেন এবং কিছুটা যাওয়ার পরেই ওনার যেন মনে হয় গাছের ডাল যেন কেউ কাটছে, খট খট করে গাছ কাটার আওয়াজ হচ্ছে। তিনি রীতিমতো একটু চমকায়, ডান দিক বাঁ দিক তাকায়, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না, এবং গাছটার দিকে তাকিয়েও সেরকম কিছু তিনি বুঝতে পারেন না। তিনি আবার কিছুটা এগোয় এবং এগোতেই পেছন থেকে তাকে কেউ ডেকে বসে, এই অমলেন্দু, তুই যাচ্ছিস কোথায়? একটু দাঁড়া, দরকার আছে। অমলেন্দুবাবু রীতিমতো একটু ভয় পেয়ে যায়, এবং পাড়ার জেঠুদের কাছ থেকে শোনা কথাটা ওনার তৎক্ষণিক মনে পড়ে যায়। পাড়ার জেঠুরা বলেছিলেন অমলেন্দুবাবুকে, কেউ যদি রাতের বেলায় ওই গাছের কাছে তোকে কি ডাকে, তোর নাম ধরে, তাহলে কোনো মতেই পিছনে তাকাবি না। অমলেন্দুবাবু কথাটা মনে পড়তেই তিনি হন্তদন্ত করে এগোতে থাকেন, এবং এগোতেই পিছনে সেই আওয়াজটা আবার বলতে থাকে, তুই আজকে বাঁচবি না, তুই যেতে পারিস না, তুই দাঁড়া বলছি, নাহলে তোর ধরটা আমি আলাদা করে দেবো। অমলেন্দুবাবু রীতিমতো ভয়ে দৌড়াতে থাকে। কোনো মতে তিনি ওই 500-600 মিটার রাস্তা এগিয়ে আরও কিছুটা এগোতেই তিনি সোজা হাঁটতে থাকেন। রীতিমতো হাঁটা বলে না, ওটাকে দৌড়ানো বলে। দৌড়ে দোকানে চলে যায়। সেই 4 কিলোমিটারের রাস্তা উনি অতিক্রম করেছিলেন প্রায় 20 থেকে 21 মিনিটে।
তিনি দোকানে গিয়ে দোকান খোলেন এবং তৎক্ষণে ওই ড্রাইভারও চলে আসে। আসতেই ড্রাইভার অমলেন্দুবাবুকে দেখে বলে, দাদা কিছু অসুবিধা হচ্ছে নাকি, শরীর কি খারাপ করছে? অমলেন্দুবাবু বলে, না আমার কিছু হচ্ছে না, আসলে এতটা পথ হেঁটে এসেছি তো তাই শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। অমলেন্দুবাবু ড্রাইভারকে বলে, মালগুলো এখানে লাগিয়ে দে, আজকে এখানেই থাক, আমি রাতে এখানেই শোবো। আমার ড্রাইভার মাল নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় এবং অমলেন্দুবাবু সারা রাত ভাবতে থাকে যে কে ছিল, কেন ডাকছিল, সে তো তার কোনো ক্ষতি করেনি। এইভাবে সারা রাত কেটে যায়। দোকানে তিনি কখন ঘুমিয়ে পড়েন তিনি জানেন না। ওনার ঘুম ভাঙে স্ত্রীর ফোনে। স্ত্রীকে আসলে তিনি অমলেন্দুবাবু স্ত্রীকে বলে আসেনি যে তিনি আজকে ঘরে ফিরবেন না। তিনি স্ত্রী ফোন ধরে বলে, অনেক রাত হয়ে গেছিল তাই আজকে ঘরে ফিরিনি, তুমি আমার জন্য চা করো, আমি যাচ্ছি। অমলেন্দুবাবু দোকান বন্ধ করে রীতিমতো ওখান থেকে আবার বেরিয়ে পড়ে বাড়ির অবস্থায়। তখন ভোর 5:30। ওই রাস্তা থেকে যখন অমলেন্দুবাবু ফিরছিলেন ভয় ভয়, তখন সূর্যের আলো ফুটে গেছে। তিনি এবার ওই গাছের কাছে এসে চারদিকটা দেখলেন এবং গাছ কাটা আওয়াজ যে পাচ্ছিলেন সেটাও তুমি ভালো করে এদিক ওদিক দেখতে লাগলেন। এবং পাশে একটা বয়স্ক দাদু ছিল যে উনি ওই গাছতলায় বসেছিল। তিনি ওখানে দাদুটাকে দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা কাকা, কালকে রাত্রে এখানে কেউ গাছ কাটছিল? বলতেই দাদুটা শকড হয়ে যায় এবং ভালো করে অমলেন্দুবাবুকে মাথা থেকে পা পর্যন্ত পুরো ভালো করে একবার দেখেন এবং থরথরে গলায় ওনাকে জিজ্ঞেস করেন, বাবা তুই ঠিক বলছিস? তুই কালকে কি হয়েছে তোর সাথে? এখানে কিন্তু কোনো গাছ কাটেনি। অমলেন্দুবাবু ওই দাদুকে সমস্ত ঘটনা বলে এবং দাদু সব শুনে স্তম্ভিত হয়ে একভাবে অমলেন্দুবাবুকে দেখতে থাকে। এবং কিছুক্ষণ পর ওই বয়স্ক দাদু অমলেন্দুবাবুকে বলেন, আজ থেকে প্রায় 20 বছর আগে এই অশ্বত্থ গাছের পাশেই একটা 17-18 বছরের মেয়ে এবং এক বৃদ্ধা বাস করত। হঠাৎ করেই তাদের ঘরে আগুন লেগে যায় মাঝরাতে। কিভাবে লেগেছিল, কি কারণে লেগেছিল কেউ জানে না এবং সেই আগুনেই তারা দুজন পুড়ে মারা যায়। তারপর থেকেই এইসব ঘটনা চলতে থাকে। আমরা গ্রামের লোকেরা তখন একটা ভালো তান্ত্রিককে ডেকে ওই মেয়েটাকে একটা বোতলবন্দি করে আমরা রেখে দিয়েছিলাম। আবার দেখছি গত 4-5 দিন ধরে সেই কোনো না কোনোভাবে ওই বোতল থেকে বেরিয়ে এসে মানুষকে জ্বালাতন করছে। অমলেন্দুবাবু শকড হয়ে যায় এবং অমলেন্দুবাবু জিজ্ঞেস করে যে এইসব ঘটনা ঘটে নাকি? তিনি আরও জিজ্ঞেস করেন যে এর কোনো উপকার নেই। বৃদ্ধ দাদু বলে, আমি এর জন্য ওই তান্ত্রিক বাবাকে আবার আসতে বলেছি, তিনি 2-1 দিনের মধ্যেই চলে আসবে। উনি বাইরে গেছেন, যতদিন না আসছে ততদিন এইটা আমাদের সহ্য করতে হবে। এরপর থেকে অমলেন্দুবাবু আর কোনো দিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না। তা তার পাশে আরেকটা রাস্তা আছে যেটা ঘুরে যেতে গেলে আরও 2 কিলোমিটার ঘুরতে হয়। অমলেন্দুবাবু তারপর থেকে সেই রাস্তা দিয়েই যাতায়াত করত। তাহলে বন্ধুরা, আজকের ঘটনা কেমন ছিল? যদি ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আরেকটা নতুন গল্পে।